সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আইইপি সিরিজ মাইক্রোসফট এক্সেলে স্বাগতম। অর্থাৎ যারা আইইপি নিটিং, ডাইং, গার্মেন্টস প্ল্যানিংয়ের আইই সেকশনে জব করতে চান তাদের জন্য আমি পুরো একটা সিরিজ নিয়ে আলোচনা করতেছি, যার নাম আছে পিভট টেবিল সিরিজ। এই সিরিজে আপনারা পাবেন মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিলের মাস্টারিং ফাইল কিভাবে তৈরি করা যায়। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু। গত পর্বে আমরা বলেছিলাম যে সোর্সিং ডাটা আপনার বেশি গুরুত্বপূর্ণ। এখানে ডাটা ভ্যালিডেশন নিয়ে খুব সুন্দর কাজ করতে হবে। আজকে টপ শিট নিয়ে আলোচনা করব। এই টপ শিটটা কিভাবে তৈরি করা হয়েছে। তাহলে আমরা এখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলগুলো আগে ডিলিট করে দিই। এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে তৈরি করব। আর আমি এই ফাইলটা ব্যাকআপ একটা রেখে দিয়েছিলাম। যেহেতু আমরা এত বড় ফাইলটা, সবসময় মনে রাখবেন ফাইল যত ভারী হবে তত তাড়াতাড়ি আপনার একটা ফাইল আসতে সময় নেবে। এই জন্য আমি এখানে সবগুলো ডাটা ডিলিট করতেছি। যে ডাটাটা আমার প্রয়োজন সেই ডাটাটা রেখে আমরা কিন্তু এই ডাটা শিট থেকে নিয়ে আসছি। তাহলে কোনো সমস্যা নাই, আমরা একটা করে ডিলিট করি, ডিলিট করে আমাদের পছন্দ অনুযায়ী আমরা আবার নিয়ে আসবো। ফাইলটা যেহেতু একটা করে ডিলিট না করে ডিলিট করে এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের মেইন ডাটা ফাইলটা থাকলো আর টপ শিটটা থাকলো। এই টপ শিটটা আমরা পিভট টেবিল থেকে তৈরি করব। ঠিক আছে, এখন টপ শিটটা তৈরি করার জন্য আমাদেরকে আগে কি করতে হবে, সেভ দিয়ে দিলাম। এখানে দেখুন কয়টা পিভট টেবিল তৈরি করা আছে। এখানে একটা পিভট টেবিল তৈরি করা হয়েছে, এখানে একটা পিভট টেবিল তৈরি করা হয়েছে, এরপরে এখানে আছে যোগ বিয়োগের কাজগুলো করা হয়েছে। ঠিক আছে, এখন আমরা এর আদলে একটা পিভট টেবিল তৈরি করব, যে এটা পিভট টেবিল কিভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের আর তার আগে বলে রাখি, আমাদের এই যে ডাটা সোর্স ফাইলটা আছে, এই ফাইলটা পুরোটাই কি করা আছে, টেবিল আকারে তৈরি করা আছে, অর্থাৎ টেবিল ডিজাইন আকারে তৈরি করা আছে, টেবিল 1। এরপরে আমাদের দেখেন এখানে আবার ডাটাগুলো একটু হাইড করা আছে, আনহাইড করা আছে, হাইড করা আছে। হাইড করা আছে, আমরা এখান থেকে ডাটাটা শুরু করি, এইদিকে আমার জাস্ট। তাহলে আমরা এখানে ডাটাটাকে নিয়ে ইনসার্ট করে আমরা যেহেতু ওই ডাটার টেবিলে তৈরি করব পিভট টেবিল। ঠিক আছে, পিভট টেবিল 1 দিলাম এবং নতুন একটা এক্সিস্টিং। আমরা পিভট টেবিল কিভাবে তৈরি করছে আমরা ধরে নিলাম আপনারা পিভট টেবিল কিভাবে তৈরি করে তা জানেন। সিলেক্ট করা আছে, পুরো রোটা সিলেক্ট করে দিলাম, টেবিল তৈরি করা হলো। এরপরে আমাদের কি দরকার, এখানে একটা ডাটা নেম রেখে দেই, নাম করে রাখি। এটা ডাটা আছে টপ, কি হবে টপ ফাইল দিলাম, একটু নামটা চেঞ্জ করে দিলাম, একই নাম নেয় না, মাইক্রোসফট এক্সেল একই নামটা নেয় না। টপ ফাইল, আমার টপ ফাইলে কি কি থাকবে প্রথমে বলা হয়েছে, প্রথমে মান থাকবে, প্রথম স্ট্রাকচারে মান থাকবে, দ্বিতীয় স্ট্রাকচারে কি থাকবে, ওখানে মান থাকবে। প্রথম স্ট্রাকচারে আমাদের কি দরকার, মান। তাহলে আমরা কি মানটা কোথায় আছে, মানটা খুঁজে নিয়ে আসবো। এই যে মান আছে, প্রথম স্ট্রাকচারে মান দিলাম। এদিকে আমরা একটু দুইটা ডাটা একটু দূরে রাখি, মান দিলাম। এরপরে কি আছে, বায়ার। তাহলে আমরা দেখি এখানে বায়ার, ভিডিওটা একটু লং হবে তাই যে বায়ার।
আচ্ছা, এটা আমরা একটু হাইড করে দিই। তাহলে একটু বড় হলো। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিয়ে আসবো। এরপরে বায়ার, এরপরে কি আছে, গ্রেস কোয়ান্টিটি। গ্রেস কোয়ান্টিটি গ্রেস কোয়ান্টিটি কেজি, এটা। আচ্ছা, এইগুলো হচ্ছে কোন ধারণে কোথায় থাকে, এটা হচ্ছে ভ্যালু যেগুলো আছে সেইগুলো আছে আমরা ভ্যালুতে দেব, অর্থাৎ সংখ্যা বা যে সংখ্যাগুলো আছে এখানে দেব। এরপরে আছে গ্রোস প্রসেস, এরপরে আছে কি গ্রোস প্রসেস। গ্রোস প্রসেস, এরপরে আছে প্রোগ্রাম ব্যালেন্স। প্রোগ্রাম ব্যালেন্স, এরপরে আছে নিট কোয়ান্টিটি, নিট ব্যালেন্স। এরপরে আছে নিট কোয়ান্টিটি, নিট কোয়ান্টিটি, নিট ব্যালেন্স। এরপরে আছে নিটিং ওকে। নিটিং ওকে। আচ্ছা, নিটিং ওকেটা আমরা আছে এটা পিভট টেবিল থেকে আসে নাই, এই পর্যন্ত পিভট টেবিল, এই পর্যন্ত আসে নাই। ওকে, এই ডাটাটা আপনাদের চলে আসলো। এখন আমরা কি করব, আমাদেরকে ডিজাইনে যাব। এখানে ডিজাইন অ্যানালাইসিসে প্লাস মাইনাস আছে, বাটন আছে। এখন পিভট টেবিল তৈরি করলে দুইটা এক জিনিস আসবে, একটা আছে ডিজাইন অ্যানালাইস, আর এটা আছে পিভট টেবিল লেআউট। ডিজাইন অ্যানালাইস আছে ডিজাইন, এটা তো বাস্ট পিভট টেবিল তৈরি করলে আসবে, আপনারা তবে জানেন। এইখানে দিলে মাইনাস, এই যে প্লাস মাইনাস বাটনে ক্লিক করলে এখানে যে প্লাসটা আসছিল সেগুলো চলে যাবে। এরপর একটা ডিজাইন আমরা এখান থেকে, ডিজাইনটা এখান থেকে নিই। সাপোজ মনে করেন এই ডিজাইনটা, আচ্ছা আমাদের জন্য, হ্যাঁ আমাদের জন্য এটা, এবং এখান থেকে আমরা বর্ডারগুলো দিই। হোমে গিয়ে বর্ডার দেওয়ার চেষ্টা করব। এখন এখান থেকে আমরা কি করবো, আরেকটা ডিজাইনটা আমরা কি পিভট টেবিলে গিয়ে আমরা হচ্ছে এই ডিজাইনে গিয়ে এখান থেকে আমরা কোথায় যাব, এই যে পিভট টেবিল কি রিপোর্ট লেআউট, রিপোর্ট লেআউট থেকে আমরা আছে শো ইন টেবুলার ফর্ম, এটা দেব। দিলে এখানে দেখুন, এখানে ডাটাটা একটা নির্দিষ্ট মানের পরবর্তীতে ছিল, ঠিক আছে। এখানে একটা ডাটা হাইড করা আছে, আনহাইড করি। হ্যাঁ, এখানে আছে কনফার্ম আছে, কনফার্ম একটা অপশন আছে, অর্থাৎ টাইপ একটা অপশন আছে। এই বায়ার আগে একটা টাইপের একটা অপশন আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এখানে টাইপ নামে কোথাও একটা অপশন আছে কিনা। আমরা এখানে সার্চ দিয়েও লিখতে পারি GY PE, এই যে টাইপটা আছে এখানে আছে, কিসের আগে দেবো, বায়ারের, বায়ারের পরে, তাহলে দেখুন বায়ারের পরে একটা টাইপ চলে আসছে। এখন এইখান পরে ডাটাটাকে আমাদের কি একটা নির্দিষ্ট রেঞ্জে রাখতে হবে, তাহলে আছে ডাটাটাকে, আচ্ছা মেইন ডাটাটা থেকে আমাদের ডাটাটা আসলো, এখানে একটু ছোট করে নেই। এখন রাইট বাটন ক্লিক করে আমরা পিভট কোথায় দেবো, এই পিভট টেবিলের উপর রাইট বাটন ক্লিক করে পিভট টেবিলে যাব, গিয়ে আমরা এই জায়গাটায় রাখলাম মার্জিন সেন্টার করার জন্য। এরপরে আমরা আজকের টিউটোরিয়ালে এত বেশি দেখালে আপনার হয়তো বুঝতে কষ্ট হবে। এরপরে দেখুন এই ডায়াডরা আছে, ডায়াডরাতে একটা এখানে কিসে, এখানে শুধুমাত্র জুলাই একটা মানে কি চাওয়া হয়েছে, রিপোর্ট চাওয়া হয়েছে। এই ডাটাটার প্রয়োজন নেই, যেমন ডায়াডরার টোটাল দেখাইছে, তাই এটা আমার দরকার না। রাইট বাটনে ক্লিক করে যদি আমরা আছে এই যে এই যে বায়ারটা আছে না, এই বায়ারটা আমাদের দরকার নেই আমাদের। তাহলে এই ডায়াটা যদি এখানে তুলে দেই, দেখেন রাইট বাটনে ক্লিক করলে এই যে অপশনটা আছে, এই টিক চিহ্নটা সাব টোটাল, এটা কিন্তু সাব টোটালে দেখানো হয়েছে, যদি তুললে তাহলে থাকতেছে না। এরপরে এই ডাটাগুলো আমরা সিলেক্ট করা অবস্থায় কি করব, আরেকটা কাজ করতে পারবো, এখানে দশমিকের পরে একটা সংখ্যা বাচক দেওয়া আছে, এই সংখ্যা যাতে না থাকে, এই জন্য হোম থেকে আমরা এখান থেকে দশমিক
দশমিক সংখ্যাগুলো যদি না হয় তাহলে আমরা কি করবো, আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করবো। এখন যদি আমরা এখানে সবগুলো সিলেক্ট করা অবস্থায় দশমিকের পরে যে সংখ্যাগুলো, এখানে রাইট বাটন ক্লিক করে এই পর্যন্ত রাখিয়ে পরে নাম্বারিং 2 সংখ্যা রাখবো না, আমরা 0 একবার 0 দিলাম, দিয়ে এটা দিলাম, তাহলে দেখেন দশমিকের পরে আর কোনো সংখ্যা থাকলো না। আর এই যে টপশিটে মাইক্রোসফট এক্সেলে কিন্তু এই বানানগুলো থাকে, হুবহু এইভাবে থাকে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বানানগুলোকে এই যে সাম, এটাকে আমরা ক্লিক করে একই নাম, দেখেন মাইক্রোসফট কিন্তু কিবোর্ড টেবিলে একই নাম নেয় না, এই জন্য আপনাকে যে কোনো একটা নাম একটু সামনে পিছনে একটা স্পেস দিয়ে এই নামগুলোকে আপনাকে ঠিক মতো করে রাখতে হবে। এই জন্য নামগুলো আছে বিশেষ ইম্পর্টেন্ট। তা ভিডিওটা আর বেশি লং করতে চাই না, আজ এই পর্যন্তই রাখতে চাই। নেক্সট ভিডিওতে আমরা এর বিস্তারিত নিয়ে আলোচনা করব। সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।